সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতার শিখিয়ে দেয়। মানুষ তো সবাই আমরা, কার ব্যথা কে বুঝি, সুযোগ পেলে ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। জীবনে যদি তোমার একটি কন্যা সন্তান থাকে তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরে কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুপুরটা চোখের জল ফেলবে, বাদ বাকি আদার্স আর কেউ না। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ঠাকুরের কৃপায় অনেক সুস্থ আছো এবং অনেক ভালো আছো। আমি মিঠু তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং যারা দেশ বা দেশের বাইরে রয়েছে তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে ফেললাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকের ব্লগটা কিন্তু তোমাদের দাদাভাই স্টার্ট করেছিল। আমি যখন দরজা খুলি তখন কিন্তু আমি ভাবতেই পারিনি যে তোমাদের দাদাভাই ব্লগটা স্টার্ট করে ফেলেছে। দেখো, তারপরে আমি সকালের ভিউটা তোমাদের বাড়ির আশেপাশেরগুলো দেখিয়ে দিলাম, আমাদের গ্রামের পরিবেশটা। তো সকালবেলা ঘুম থেকে উঠে মেন কাজ যেগুলো হচ্ছে বোতলগুলোতে জল ভরা। তার কারণ সকালবেলা যদি জল ভরে বোতলগুলো টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখে দিই তাহলে সংসারের কাজ করতে করতে কিন্তু এই জলটা আমাদের যেহেতু ভরা থাকে সেই জন্য খেতে আমাদের অসুবিধা হয় না। আর এদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদের যে যে কাজগুলো থাকে সেগুলো আমি করে নেব। গ্রামের বাড়িতে ঘুম থেকে উঠতে হয় আমাদের প্রায় 5টা এবং 5:30 কিংবা 6টা। যেহেতু আমি উঠি সকাল সকাল, ভিডিও এডিটের কাজ থাকে, সেই জন্য আমার কাজ করতে গিয়ে ওই 6টা বেজে যায়। তো কাজ হাতে ধরতে গিয়ে 6টা বেজে যায়, কাজ পুরো কমপ্লিট করতে কোনো দিন 7টা বেজে যায় এবং কোনো দিন 7:30 বেজে যায়। গ্রামের বাড়িতে প্রচুর কাজ থাকে। শহরে যারা বাস করে তাদের হয়তো শুধু ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিলে কিংবা মুছে নিলেই হয়ে যায়, আমাদের সেটা না। জীবনে কোনোদিন ভাবতে পেরেছিলাম না যে এরকম টাইলস বসানো রান্নাঘর আমার হবে। তো আমার বলতে পারো একটা শখের জিনিস হচ্ছে এই রান্নাঘরটাকে আমি যতটুকু পারি ততটুকু নিজের মনের মতো গুছিয়ে রাখি এবং সুন্দর করে সাজিয়ে রাখি। তো এখনকার প্রত্যেকটা মেয়েই চায় তার ঘর বাড়িটা সুন্দর করে সাজানো থাক, গোছানো থাক। আমার ঘরে যতগুলোই জিনিস আছে না কেন সবটাই তিল তিল করে গড়ে তোলা এবং অনেক শখ করে করে জিনিস কেনা। যেহেতু অনেক কষ্ট করে জিনিসগুলো কেনা হয়েছে সেই জন্য কিন্তু জিনিসগুলো যত্ন করে রাখার দায়িত্ব কিন্তু আমার। সেই জন্য যতটুকু পারি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি যাতে জিনিসগুলো আমার অনেক দিন যাবৎ সুন্দর থাকে। এই যে বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে মুরগি খুলে দিয়েছে তোমাদের দাদা ভাই, মুরগিকে চালও দেওয়া হয়ে গেছে। আর ঘরের কাজ, বাসি কাজগুলো আমি লেগে পড়েছি। তার কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কতগুলো নোংরা বেরিয়েছে। ঘরে যেহেতু বাচ্চা থাকে সেই জন্য আমার ঘরটা নোংরা হয়েই থাকে, আর এটা স্বাভাবিক, ঘরে বাচ্চা থাকলে নোংরা হবেই। তো এতে মা বাবাকে বিরক্ত বোধ হয়ে গেলে কিন্তু হবে না, যেহেতু ঘরে বাচ্চাটা থাকে, বাচ্চাটা তো নোংরা করবেই, বাচ্চারা তো বোঝে না যে কোনটা নোংরা কোনটা পরিষ্কার। তো সেই জন্য আমার ঘরটা গোছানোর পরেও কিন্তু বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ পরপর আবার নোংরা হয়ে যায় আর আমি কিছুক্ষণ পরপর আবার পরিষ্কার করতে থাকি। এইভাবেই আমার দিনটা কাটে। এই যে ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজ করার জন্য এবার লেগে পড়েছি কোমর বেঁধে। তার কারণ দেখতেই পাচ্ছ দিনটা একেবারে রোদ ঝলমলে দিন। তো আজকের দিনটা একেবারে গরম হবে তাই মনে হচ্ছে, তো সেই জন্য ভাবছি আরও সকাল সকাল রান্নাবান্না কাজগুলো কমপ্লিট করে নেব। একেবারে বাড়ির খাঁটি সবজি দেখতে পাচ্ছ, বিস্তার এতগুলো বেগুন ছিল। আমি তো পরশুদিন গেলাম, জালি ছিল এত বড় হলো, কিন্তু কানা হয়ে গেছে যে দেখতে পাচ্ছ, 20 লাগবে। তো এতগুলো বেগুন পেয়ে গেছি আমরা আমাদের জমি থেকে বলতে সামনেখানে একটু যে ঘরের সামনে লাগানো রয়েছিল সেইগুলোই একদম একেবারে বীজ সার ছাড়া। দেখতেই পাচ্ছ ভালোই হয়েছে বেগুনগুলো, তাই না বলো? চলো, তোমাদের সঙ্গে আরও অনেক কথা হবে, তার আগে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নিই। আগের ভিডিওর কমেন্ট করেছে চন্দনা ঘোষ, খুব সুন্দর হয় দিদি ভাই তোমার ব্লগগুলো। আর মিতা মণ্ডল কমেন্ট করেছে, দিদি ভাই তোমার কাজগুলো খুব ভালো লাগে আমার।
তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানালে হয়তো ছোট হবে, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে নিজের মূল্যবান সময়টুকুগুলো দেওয়ার জন্য। এইভাবেই তোমরা সাথে থেকো, এইভাবে পাশে থেকো। আর চলো একটু ভিডিও রিলেটেড কথা না বললেই না, সেটা হচ্ছে বলে নিই। যারা আমার আজকের ভিডিওতে নতুন বন্ধুরা রয়েছে, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে এবং আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে। আর আমার ব্লগ ভিডিওতে যারা অলরেডি পুরনো বন্ধু রয়েছে, যারা অলরেডি এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। চলো, দেখতে পাচ্ছ ঝাড় দেওয়ার পর কিন্তু আমাদের গোবর দেওয়াটা হচ্ছে মাস্ট। ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দেওয়া, বাসি ঘর পরিষ্কার করা, ঘর দুয়ার মোছা এবং গোবর দিয়ে উঠোন লেপাটাই হচ্ছে আমাদের গ্রামের মেন কাজ, এগুলো সকালবেলায়। আর এই যে কাল দেখো মেয়ে আইসক্রিম বানিয়েছিল, মেয়ে এবং আমার পাশের বাড়ি একটা বুনু রয়েছে, তো ওরা কাল আইসক্রিম বানিয়েছিল, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু নর্মালিভাবে আইসক্রিমটা বানিয়েছিল সেই জন্য। আর এই আইস ক্যান্ডেলটা আমি নিয়েছিলাম বহরমপুর এক্সপ্রেস বাজার থেকে, তো এটা খুব ভালো। তো এটা আমি পারচেস যখন করেছিলাম তখন দাম নিয়েছিল প্রায় 50 টাকা মতো, কিন্তু একটা আইসক্রিমের ওই ক্যান্ডেলসগুলো মানে ইয়েগুলো হারিয়ে দিয়েছে আমার মেয়ে। তো যাই হোক, এগুলো সুন্দর করে যখন ব্যবহার করেছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখাটাও কিন্তু প্রযোজ্য, সেই জন্য দেখতেই পাচ্ছ একেবারে পরিষ্কার করে নিলাম। আর এদিকে বাসনপত্রগুলোও কিন্তু আমি মেজে পরিষ্কার করে নেব। এই বাসনটা মাজলে কিন্তু আমার সংসারের বাসি কাজটা কমপ্লিট হবে। এই যে বাসনগুলো মেজে নেওয়ার পর সুন্দর করে আমি বাসনগুলো ধুয়ে নেব। আর সকাল সকাল তোমাদের দাদাভাই জল জ্বালিয়ে দিয়েছে, যেহেতু কারেন্টের প্রচণ্ড ডিস্টার্ব করছে, যেহেতু আমাদের এখন গ্রামের মধ্যে যে অ্যালুমিনিয়ামের তার ছিল সেই তারগুলোকে কেটে এখন কেবিল তার করছে, সেই জন্য কারেন্টের আমাদের খুব সমস্যা হচ্ছে। তো এই যে বন্ধুরা দেখো, মধ্যবিত্ত সংসারে একজন মেয়ে বাড়ি তার সংসারটাকে সুন্দর করে টিকিয়ে রাখার জন্য এই যে এক প্যাকেট বড় সার্ফ ছিল, সেই সার্ফটাকে অর্ধেকটা আমি ঢপের মধ্যে রেখে দিলাম, আর অর্ধেকটা এইভাবে পুড়ে সুন্দরভাবে আবারও ঘরে তুলে নিয়ে চলে যাব। তার কারণ ঢপের মধ্যে যত বেশি সার্ফ থাকবে তত বেশি খরচ হবে। আর যেহেতু বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, পড়ে যাওয়ার চান্স রয়েছে, মুখি টুকি খুলে পড়ে গেলে কিন্তু একেবারে লস হয়ে যাবে, সেই জন্য আমি অল্প পরিমাণে নিয়ে আবার বাকি সার্ফগুলো কিন্তু ঘরে রেখে দেবো। ভিডিও শুরুতে আরও একটা কথা বলেছিলাম, সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, সব শিক্ষা কিন্তু বইয়ের পাতা থেকে আমি পাইনি। কিছু কিছু শিক্ষা যেগুলো আমি আমার সংসার লাইফে এবং বাস্তব জীবনে, জীবনটা এমনই যে শিখতে বাধ্য মানুষকে, পরিস্থিতির সঙ্গে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটাই শ্রেষ্ঠ আমি মনে করি। সেই জন্য আমিও ভাবি যে সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না, কিছু শিক্ষা পরিস্থিতি এবং তার বাস্তবতা শিখিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্য কথা। তো চলো, এদিকে সার্ফগুলো কেজে নিয়ে আমি কিন্তু সুন্দর করে মেলে দিচ্ছি, কারণ সকালবেলা এত রৌদ্র হয়েছে যে কি আর বলবো, তাকানো যাচ্ছে না। এইদিকে কিন্তু সার্ফগুলো কেচে নিয়ে আসার পর কিন্তু আমি সান্ধান করে নিয়েছি। সান্ধান করে নিয়ে কিন্তু এবার ঢুকে পড়েছি ঠাকুর ঘরে। সকাল সকাল পুজোটা সেরে নিলে কিন্তু আমার বিশাল একটা বড় কাজ হয়ে যায়, আর পুজোটা পড়ে থাকলে কিন্তু মনে হয় যে কখন বাকি কাজগুলো করে কখন পুজোটা করব, মনের মধ্যে একটা খুঁতখুঁত লেগেই থাকে। তো চলো বন্ধুরা, এখন আমি সুন্দর করে আমার ঠাকুরের ভোগ নিবেদন করে দিই এবং ঠাকুরের আরতিটা আমি করে নিই। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আরও আসছি অনেক গল্প নিয়ে এবং অনেক কথা নিয়ে।
এই যে বন্ধুরা দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা রেগুলার ব্লগে কিন্তু আমার ঠাকুর দেওয়া ফুল ভাঙা এই ব্লগে তোমরা পাবেই, যেহেতু রেগুলার ডেইলি ব্লগে তোমাদের সঙ্গে এগুলোই শেয়ার করি আমি। তবে আজ একটু নতুন কিছু ট্রাই করতে চলেছি, যেটা আমি ইউটিউব দেখে শিখেছি। তো ডিম ধোকা ডালনা বলতে পারো এটা। তারপরে অনেকে অনেক নাম দিয়েছে দেখলাম, কিন্তু আমি কি নাম দিব এটাই বুঝতে পারছি না। তো ডিম যেহেতু ভাপা করছি, তারপরে হচ্ছে রান্না করছি, তো আমি নাম দিলাম হচ্ছে ডিম ভাপা। তো চলো ডিম ভাপাটা আমি কিভাবে করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে 4টে ডিম আমি ভালোভাবে বাটিতে লবণ, একটু পরিমাণ হলুদ আর 2টো লঙ্কা কুচিয়ে কিন্তু ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর বেশ করে ফেটাতে হবে, তাহলে কিন্তু ডিমগুলো ভাজার সময় একেবারে ফুলে ফুলে যাবে। তার জন্য করতে হবে কি, এই যে বড় একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, তারপরে টিফিন বাটিটার মধ্যে হালকা পরিমাণে কাঁচা সর্ষের তেল আমি কিন্তু লেপে দিলাম। আর এই যে দেখো ডিমগুলো গুলে রাখা হয়েছে, সেটা কিন্তু আমি টিফিন বাটিতে ট্রান্সফার করে নিলাম। তারপরে এই যে টিফিন কৌটার মুখটা আমি লাগিয়ে দেব। টিফিন কৌটার মুখটা লাগিয়ে দিয়ে তারপরে যেটা করব, গ্যাসে যেহেতু আজকে আমার রান্নাটা হচ্ছে, সেই জন্য গ্যাসের মধ্যে কড়াইতে বেশি পরিমাণ জল দিয়ে নেব। আর এই যে এরকম হাঁড়ি রাখার একটা বাসনি বলতে পারো, কিংবা লোহার স্টিলের তারের যে এগুলো স্ট্যান্ডগুলো থাকে সেগুলো তোমরা ইউজ করতে পারো, যেটা আমি করেছি। আর এই যে হালকা জলের উপরে ঠেকে রয়েছে, আর এরকমভাবেই আমি উনুনটা ধরিয়ে দিলাম। আর এই যে তারপরে মেয়ের জন্য আবারও একটা ডিম পোচ করে নিলাম, তার কারণ মেয়ের আজকে ড্রয়িং আছে, যেহেতু রবিবারের ব্লগ, রবিবারে মেয়ের আঁকা থাকে। তো সেই জন্য কড়াইটা নামিয়ে ওকে আগে ডিমটা ভেজে একটু আলু সিদ্ধ দিয়ে ভাতটা মেখে ঠান্ডা করতে দিলাম। তারপরে ওই যে ডিমের ভাপাটা করার জন্য ডিমটা একেবারে ভাপাটা রেডি হয়ে গেছে। তারপরে সুন্দর সুন্দর করে এবং পিস পিস করে আমরা কেটে নেব। এই যে সুন্দর করে পিস পিস করে কেটে নিতে একদম সুন্দর সুন্দর করে কাটা হয়ে গেছে আমার, একেবারে চারকোনার মতো, যেমন সুজি পিস পিস করে কাটে সেই রকমভাবে, আর খুব সুন্দরভাবে উঠেও গেছে। এদিকে কিন্তু বেগুন ভাজাটা করে নিয়েছি। আজ যেহেতু ওই ডিম ভাপাটা হবে আর বেগুন ভাজা, এতেই আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তোমাদেরকে বলেছিলাম ভিডিওর শুরুতে আরও একটা কথা, যেটি হচ্ছে যদি তোমার একটি কন্যা সন্তান থাকে তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরে কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুপোটা চোখের জল ফেলবে। জীবনে অনেকগুলো আত্মীয় স্বজন নিজের কাছ থেকে চলে গেছে, এবং অনেক আত্মীয় এবং অনেক বয়স্ক মানুষ আমি নিজের চোখের সামনে যেতে দেখেছি। তো তাদের যখন যাওয়া দেখি তখন কিন্তু মেয়েরাই বেশি ফুফিয়ে কাঁদে এবং বাবা মা বলে চিৎকার করে করে কাঁদে, কিন্তু ছেলে কিংবা আর তার আত্মীয় স্বজন যারা থাকে তারাও কিন্তু অতটা মায়ার কান্না কাঁদে না। ছেলেরা যদিও বড় হয়ে থাকে তখন কিন্তু কান্না করতে লজ্জা পায়, আর মেয়েরাও কিন্তু বড় হয়ে গেলে কিন্তু তখন যে মা বাবা কাছ থেকে চলে গেছে তখন কিন্তু সেই লজ্জাটা করে না। সেই জন্যই আমি তোমাদের বললাম। আর আমার কথাতে কারো যদি মনে আঘাত লেগে থাকে কিংবা কোনো আমি কথাতে যদি ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দিও, এবং আমার কমেন্ট সেকশনে জানিও যে দিদিভাই তুমি এই কথাটা ঠিক বলোনি, তাহলে কিন্তু আমি সেখান থেকে কিছু শিখতে পারবো। মানুষ মাত্রই ভুল হয়, তাই না বলো? তো সকল কাছে অনুরোধ আমার, যে আমার ভিডিওর মাধ্যমে কোনো কথাবার্তা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল। তো বন্ধুরা চলো, এদিকে কিন্তু রান্না করতে করতে পাশের বাড়ির একটা দিদা এসেছিল, তো বললে 1 সসপ্যান চা করে দে না। তো আমি চাটা বসিয়ে দিয়েছি। তো ওরা কেন আমাদের বাড়ি চা করতে এসেছে সেটাও তোমাদের বলি, কারণ ওদের বাড়িতে রয়েছে বিয়ের অনুষ্ঠান, যেহেতু আজকে গায়ে হলুদ, সেই জন্য নারায়ণ পুজো না হওয়া পর্যন্ত কিন্তু ওরা উনুন ধরাতে পারবে না, সেই জন্য আমার বাড়িতে চা করতে এসেছিল। তোমাদেরকে আরও একটা কথা বলেছিলাম, মানুষ তো সবাই আমরা কার ব্যথা কে বুঝি, সুযোগ পেলে ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। যেমন তরকারিতে লবণ না হলে কিন্তু আমরা তার উপরে লবণ দিয়ে কিন্তু খাই। জীবনটাও এইরকম হয়ে গেছে জানো তো, একটু ক্ষত হলে না তুমি কি কষ্ট পাচ্ছ কি দুঃখ পাচ্ছ সেটা মানুষ দেখবে না, তার মধ্যে থেকে আরও এমন এমন কথা শোনাবে যে সেখান থেকে যেন তুমি আরও অনেক কষ্ট পাও এবং আরও দুঃখ পাও। সেই জন্যই কথাটা বললাম। আর বন্ধুরা আজকের ব্লগটি আমার কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে দিও। আর এই যে বন্ধুরা আজকে আমার
ডিম ভাপা রেসিপিটা একেবারে রান্না হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এতটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে, নতুন একটি দিনের সাথে এবং নতুন একটি সুন্দর ব্লগের সাথে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। আর তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য।